গল্পের পরবর্তী পর্ব শুরু হতেই আমরা দেখতে পাবো এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। সায়ন্তন তার বোন মুন্নিকে খুঁজতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে উজি তার প্ল্যান অনুযায়ী সবকিছু সাজিয়ে রেখেছে যাতে সায়ন্তন নিজের মুখেই সব সত্যি স্বীকার করে। এদিকে সায়ন্তন যখন লোকেশন পায় তখন সে এক মুহূর্ত দেরি না করে সেই জায়গার দিকে রওনা দেয়। তার মাথায় তখন শুধু একটাই চিন্তা, যেভাবেই হোক তার বোনকে বাঁচাতে হবে। কিন্তু সে জানে না এই পুরো ঘটনাটা আসলে একটি বড় ফাঁদ। অন্যদিকে দেখা যাবে উজি, ঋষি এবং পুলিশ অফিসাররা আগেই সেই লোকেশনে পৌঁছে গিয়ে সবকিছু প্রস্তুত করে রেখেছে। চারপাশে লুকিয়ে রাখা হয়েছে ক্যামেরা, যাতে সায়ন্তনের প্রতিটি কথা রেকর্ড করা হয়। সায়ন্তন সেখানে পৌঁছাতেই কিডন্যাপাররা তাকে সামনে দিয়ে আসে। মুন্নি কাঁদতে কাঁদতে দাদাকে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে সায়ন্তনের রাগ আরো বেড়ে যায়। সে চিৎকার করে বলে, কে করছে এসব? কে আমার বোনকে কিডন্যাপ করেছে? ঠিক তখনই সামনে আসে উজি। উজিকে দেখে সায়ন্তন আরো খেপে যায়। সে বুঝে যায় এটা পুরোটা একটি প্ল্যান। তখন উজি শান্ত গলায় বলে, হ্যাঁ এটা একটা প্ল্যান, কিন্তু তোর জন্যই করতে হয়েছে। তুই যে অপরাধ করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। এরপর শুরু হয় আসল খেলা। উজি ধীরে ধীরে সায়ন্তনের সামনে সব প্রমাণ তুলে ধরে। খেয়াকে মারধর করার ঘটনা, দুর্জয় ঘোষালের সাথে তার গোপন যোগ সাজস, আর সেই রহস্যময় জুতোর প্রমাণ। প্রথমে সায়ন্তন সব অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু যখন সে দেখে তার প্রতিটি কথা রেকর্ড হচ্ছে আর চারপাশে পুলিশ ঘিরে আছে, তখন সে ভেঙে পড়তে শুরু করে। এদিকে দুর্জয় ঘোষালও বুঝতে পারে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। সে পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে ফলো করা লোকজন পুলিশকে খবর দিয়ে দেয়। দুর্জয় ঘোষাল যখন পালাতে যাবে তখনই পুলিশ তাকে ধরে ফেলে। তার মুখ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে আসল সত্যি। সে স্বীকার করে যে জুতোটাই আসল হলো প্রমাণ, যেটা ছিল সে লুকিয়ে রেখেছিল নিজের গোপন জায়গায়। এই স্বীকারোক্তি শোনার পর সবাই হতবাক হয়ে যায়। অন্যদিকে সায়ন্তনও তার নিজেকে সামলাতে পারে না। সে রেগে গিয়ে চিৎকার করে বলে, হ্যাঁ আমি করেছি, আমি খেয়াকে মেরেছি, আমি দুর্জয়ের সাথে হাত মিলিয়েছি, কিন্তু সবকিছুর পেছনেও ওই আছে। এই স্বীকারোক্তির ক্যামেরা রেকর্ড করা যায়। এরপর পুলিশ সায়ন্তন ও দুর্জয় ঘোষাল দুজনকে গ্রেফতার করে। খেয়া এই সবকিছু থেকে ভেঙে পড়ে। ঋষি তাকে সামলানোর চেষ্টা করে। উজি খেয়াকে আশ্বাস দেয়, সব শেষ হয়ে গিয়েছে, এখন তোর জীবনে আর কোনো অন্ধকার নেই। কিন্তু গল্প এখানেই শেষ নয়। শেষ দৃশ্যে আমরা দেখতে পাবো দুর্জয় ঘোষাল পুলিশ ভ্যানে বসে হঠাৎ করে এক রহস্যময় হাসি হাসছে। সে মনে মনে বলে, সব কিছু কি এত সহজে শেষ হয়ে যাবে? আসল খেলা তো এখনো বাকি। এই কথার মধ্যেই পর্ব শেষ হয়ে যায়। আগামী পর্বে কি হতে চলেছে? দুর্জয় ঘোষালের সেই লুকানো জুতো কি সত্যি উদ্ধার হবে, নাকি তার পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য? সায়ন্তনের শাস্তি কি নিশ্চিত, নাকি সে আবারও বেরিয়ে আসবে কোনোভাবে? সব জানতে হলে চোখ রাখুন জোয়ার ভাটার আগামী পর্বে। ধন্যবাদ।